বাবা তুই চিন্তা করিস না, আমি ভালোই আছি। তুই বিদেশ থাকস, তুই নিজের প্রতি খেয়াল রাখিস, তারপর বলতে কেউ নাই। কি করলি? তোর বড় বড় কথা, ওর কথা একবারও কবি না। তুই তোর নিজের চিন্তা কর। ওই হারাম দাদা ওই বাউকার কথা তুই কষ্টে, ও কি কাম করে? তুই কে বাড়া সেইটা বউ নিয়ে পুয়া বইয়া খায়। ওর কামের কিন্তু কোনো মন আছে? ও কোনো সংসারে হাল ধরে? তুই কে দেশকে? আমি তোর কে বসে দিবে দিব না। তুই ওর কথা কইছিস আমার মেয়ে দেশ আরো গরম হয়েছে, তুই ফোন দিবি না। তুই পুরা তুই আমার আমার সন্তান নাম কই দিলাম। রাগ করবো না কে, রাগ করবো না কে, দি রাখ। কেছে না কইতেছিলাম তোমার বৌমা বাপের বাড়ি যাবো। বাপের বাড়ি যাইবো? আমি আমার ছোট পোলার হাতে বিদেশে কথা কইবে লইছি, এর পরে পরে দেখতে পারলি না, কথা শেষের দিকে দেখতে পারলি না। তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর বউ আগে না আমার পোলা বিদেশ থেকে পোলার হাতে কথা কইতেছে, এই কথা আগে? তোমার মুখ দিয়ে কোনো কথা বাইরো না, খালি চুপ চুপ করে থাকো বলদের মতো। তোমার বিয়ে করে আমার ভুল, বুঝছো? খালি বলদের মতো থাকো। ও তার মানে তুমি এমন ভাবে তোমার জামাইরে তুমি প্র্যাকটিস করাইতেছো, জামাই হাতে চাপা করে প্র্যাকটিস করে মনে হয় কয়টা টাকা চাইলে তো দেন না। মায়ের সাথে তর্ক করো না মা। মায়ের সাথে তর্ক করবো না, কি করবো? কইতেছিলাম কি তোমার বৌমা বাপের বাড়ি যাইতেছে, যদি কিছু টাকা দিতা তাহলে ভালো হইতো। তুমি তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার তো আর কাম কাজ নাই, ভালো করে যত্ন নেই। তাই যদি কিছু টাকা দিতা তোমার বৌমারে নিয়ে শ্বশুর বাড়ি যেতাম। তা বাবা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তোমার বউর প্রতি তুমি এত ভালোবাসা এত দেখাইতেছো, তোমার বউ যেভাবে দেখায়, তো বউর বাপের বাড়ি থেকে টেহে না চলবা পারো না? হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই একটা কাপুরুষ, তুই কাম করে চলবা পারস না? তুই বাইরে টেহা দে চলস, মায়ের কাছে হাত বাড়াস, তুই কেমন পুরুষ রে? এই যে এত সুন্দর তুই মানুষটা, তুই কাম করে খাবে পারস না, চাকরি বাকরি নিবে পারস না, খেত খামারে কাম করে পারস না? ঠিকই কইছো মা। আমি এত কিছু জানি না, তুমি টাকা লো, আমি এখন আমার বাপের বাড়িতে যাবো। আমি কোনো টাকা পয়সা দিব না। আমি কোনো টাকা পয়সা যেতে পারবো না। তোমার মা যেভাবে কথা বলে আমার মাথাটাই দিল নষ্ট করি। দেখো তোমার না একদিন বলছি মা গুরু সমতুল্য লোক, তার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলবো না। বেদব বেদব ফ্যামিলির মেয়ারে বিয়ে করে নিয়েছিস, তো বেদবি করবো না? মুরব্বী হাতে টিপা করে কথা কওয়া লাগে, বাপ মাই শিক্ষা দিচ্ছে। তোমরা মা ছেলের নাটক আমি আর এত দেখতে পারবো না, ঠিক আছে? তোমার চেহারা আর আমি দেখবো না, তোমার ঘর সংসার তো দূরের কথা, তুমি থাকো তোমার মতো। শুনো মা, আসলে একটা জিনিস কি জানো, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। বুঝছি। আজকে আমি তোমাদের বড় ছেলে হয়েও আমি তোমাদের জন্য কিছু করতে পারি না, এটা কিন্তু আমার কাছে খারাপ লাগে। আর তুমি তো জানো মা, আমি নিজে পড়ালেখা বন্ধ করে ছোট ভাইরে পড়ালেখা শিখাইয়া ছোট ভাইরে বিদেশে পাঠাইছি। তোমরা আমারে মারো কাটো যাই করো, তুমি তো আমার মা। তাই তুমি হাজার কথা বললেও আর মুখে যদি 10টা থাপা মারো, আমি তোমাদের উপর কোনো কথা কমো না। তো একটা কথা কই মা, আমার কিছু টাকা দেও। আমি জানি তুই একজন লোভী ছাদর, টাকা না নিয়া আমার চোখের সামনে থেকে যাবি না। তোর চাচার কাছে টাকা আছে, ওই থেকে নিয়ে তারপরে যা, যা। যাইতেছি মা। বাবা ফোনটা রাখ, পরে তোরে ফোন দিবনি। বাবারে তুই আমার আদরের বড় পোলা, তুই কেন বোঝস না? তুই কিসের জন্য তোর বড় আসলে নিচে থাকবি? তোর এত সুন্দর চেহারা, উঁচা লম্বা, তুই একটা কর্ম করে খাবি, তোর ছোট ভাই টেহা দে তুই চলস, তোর কি লজ্জা করে না? আমি চাই তুই নিজের পায়ে দাঁড়া, তুই মানুষের মতন মানুষ হ। আমি যে তোর খুব ভালোবাসি বাবা, আমি যে তোর বকা দিই, আমার যে কত কষ্ট লাগে, আমি এটা তোর বোঝাবার পারবো না রে বাবা, আমি তোর বোঝাবার পারবো না। তুই হলে আমার প্রথম সন্তান, আমার বুকের মানিক। শিয়ালের জ্বালায় জ্বালা ঠিক রাখা যাবে না। ইলেকট্রিক্যাল লাইন লাগাবো কিনা বুঝতেছি না। ডেলি মুরগি খাওয়ার জন্য ইয়া করে চিড়া হালায় জাল সাগর নাকি মন খারাপ করে কই যাস? আর তোর তো মন খারাপ থাকবেই। আচ্ছা বন্ধু, তুই কি মানুষ? তুই কি মানুষ না অন্য কিছু? আমি তো বুঝি না বন্ধু,
এ তুই আমার দেখা হইলে যে খোসা মাইরে কথা কস, তুই কি খোসা মারা ছাড়া কোনো কথা করাস না? খোসা মারুম না কি করুম, আঙ্কল লাগে 5 পর্যন্ত পড়িয়া আমি ভর্তি হইলাম হাই স্কুলে, তুই আর হইলেই না। তোর বাইরে লেখাপড়া করাইলি, যে আমার বাইরে লেখাপড়া করাইলেই সবকিছু আমার। বাইরে পড়ালেখা করে শিক্ষিত মানে উচ্চ সার্টিফিকেট নিয়ে বিদেশ গেছে, ভালো টাকা পয়সা কামাইতেছে, বাইর টিয়া বইয়ে খাস, তোর খারাপ লাগে না? ঠিকই কইছস, আমি আমার ভাইয়ের টাকা পয়সা বইরে খাই, তাতে তোর সমস্যাটা কি? না, কথা যুক্তি আছে, খুব গর্ব করে কইলি ভাইয়ের টিয়া পয়সা দিয়ে খাই। এই যে হন, এই বেটা বাপ মার থেকে 2000 টাকা নিয়েছিলাম, শিক্ষিত হইয়া তারপরেও জায়গায় জায়গায় ঘুরছি চাকরির জন্য, ওইভাবে ভালো চাকরি পাই নাই, সব জায়গায় ঘুষ চাই। এই দেখ ছোট একটা ফার্ম দিছিলাম 50টা মুরগি দিয়া, আল্লাহর মধ্যে দেখা না আমার ফার্মে 3000 মুরগি। কি বুঝলি? আমি আমার মতো করে নিজে চলি, কারো কাছে 2 টাকার জন্য হাত পাতি না। তোকে বাসায় মাঝে মাঝে দেই চাচি কেয়ার কেয়ার করে, কিলে কেয়ার কেয়ার করে, তো বুঝছি 22 টাকা চাষ দেয়। আর শুনছি তুই নাকি দাঁড়িয়ে বইয়ের আসল দড়ি বলে সবসময় ঘোরাফেরা করস, তোর লজ্জা লাগে না রে বন্ধু? বন্ধু ঠিকই কইছস, আমার যদি লজ্জা থাকতো তাহলে কি আজ কর্ম ছাড়া বিয়া করতাম? আজকে কর্ম ছাড়া বিয়া কইরা, জানিস বন্ধু, আমার মাও না আমার দেখারে না, আর প্রেম ভালোবাসা করে যারা বিয়া করলাম না, কেউ তোরে দেখা পারে না। শোন, তোর আজকে একটা কথা কই, বাচ্চা জন্ম দেওয়ার জন্য একটা মা 10 মাস 10 দিন কষ্ট করে, কষ্ট করার পর ওই বাচ্চাটা হওয়ার পরে শোয়ায় থই, যদি ওই বাচ্চা না কান্না করে তাহলে মাও নাকি তারে দুধ দেয় না। আর তোরে আমি দেখবার পারবো কেমনে? তোরে এত বড় করে লালন পালন করে মানুষের মতো মানুষ বানাইয়া, পোশাক আশাক দিয়া, টাকা পয়সা দিয়া কত সুন্দর ভাবে তোরে রাখছে, তুই যদি কর্ম না করস তোর বাপ মাই তোরে দেখা পারবো? ছোটবেলায় দেখা পারলো না, না কানলে দুধ দেয় না, আর বড় হয়েছ তুই, তাতে তোরে দেখা পারবো? তুই বুঝিস না, তোর শরীরে রক্ত নাই, তোর শরীরে হিট নাই। আজকে যদি বাইরে না পড়ালেখা শিখাইয়া যদি নিজে শিক্ষিত হইতাম বন্ধু, তাহলে আজকে তোর কথা জবাব দেওয়ার পারতাম। কারণ আজকে তো আমি ভুল করছি, যার কারণে তোর কথার জবাব দিতে পারলাম না। ঠিকই বলছস, আমার মার কাছে আজকে তার ছোট ছেলে আপন, আর আমি আজকে বড় ছেলে হয়েও আপন হতে পারলাম না। জানিস বন্ধু, যার ভালোবাসা বিয়া করছিলাম সু আমারে কইছিল তোমার সংসারটা তোমার রাখলে রাখবো। শোনো, আজকে সেই রাগ কইরা বাপের বাড়ি। শোনো বন্ধু, তোর একটা কথা কই, টিয়া পয়সা ছাড়া ভালোবাসা মানুষ কেন, টিয়া পয়সা ছাড়া জান্নাত দিয়া বলায়। আসলে তাই, একটা পুরুষ মানুষের মেরুদণ্ড কি জানো? এই হাতটা না, একটা পুরুষের মেরুদণ্ড হলো তার টাকা পয়সা। কথা কি বুঝছি, বুঝছো? ঠিকই কইছিস বন্ধু, আজকে যদি আমার টাকা থাকতো আমি আমার মার কাছে দাম পাইতাম, আমার স্ত্রীর কাছে ভালো স্বামী হইতে পারতাম। রাইট, বাবা মার কাছে ভালো সন্তান হইতা এবং স্ত্রীর কাছে ভালো স্বামী হইতা, যে আমার স্বামী খুব ভালো, এটা দেয় এটা দেয়। শোনো, তোমার একটা খুশির খবর দিই, মাতবার বাড়ির মাইয়া আমার কাছে বিয়া দিবার চাই নাই। আমি বেকার, কোনো কাম কাজ নাই, হ্যাং ট্যাং, টিয়া পয়সা নাই। আর এখন মিয়া বাড়ির মাইয়া দেওয়ার জন্য কালকে ঘটক আইছে আঙ্গ হইতে, বুঝছো? বন্ধু টাকার পাওয়ার। টাকায় সবই হয়, তুই আমারে বুঝাইয়া দিলি। এখন কই যাইতাছো? বউটা বাপের বাড়ি গেছে কালকে আমার লগে জর্গা করে। এনকি পাও ধরে আনবার যাইতাছো? শোনো, তোমার একটা কথা কই, শ্বশুর বাড়িতে না যাইয়া কাম কাজ খুঁজা কাম করো, আর নাইলে আমার মতো 2-4 হাজার 5 হাজার বাইর থেকে নাইলে মাঠ থেকে নিয়ে একটা ব্যবসা শুরু করো। প্রয়োজন হলে রাস্তায় রাস্তায় দেও না, মানুষে পান সিগারেট চা বিক্রি করে, চা বেচে, তাগরও জিজ্ঞাসা করছি দৈনিক 500 টাকা ইনকাম করে। 500 টাকা ইনকাম করলে মাসে 16-17 হাজার টাকা হয়, নাহলে গার্মেন্টসের চাকরি নাও, হেল্পারিতে। বন্ধু আমি তোর মতো 50টা মুরগি নিয়ে দরকার খামার করবো, তোমার ভালোটা যদি ধর আগে যাই। তোর বাপি রাগ করে বাপের বাড়ি গেছে, আগে যাও নিয়ে আই। নিয়ে হোগা, একটা কাজ করো, আয়া আমার দিক থেকে 2টা মুরগি নিয়ে যাও, টাকা দেওয়া লাগবে না, যাও। আচ্ছা বন্ধু, ঠিক আছে, আচ্ছা যাও। হায় রে শিয়াল রে। সুমি, সুমি, এই কি হইছে, এত চিল্লাচিল্লি করতেছো কে? আর তুমি একটা দিন আসতে না আসতে তুমি আইসা পড়লা। ঘটনা বুঝলাম না। ঘর তোমার, সংসার তোমার, তুমি রাগারাগি করে চলে আসলা কে? যাই হোক, আমি তোমারে নিতে আইছি, তুমি আমার সাথে চলো। আমি যাবো না। মানে বিয়ের আগে তো অনেক সুন্দর কইছিলা তোমার মা ভালো, এইটা ওইটা কোনো কাজ কাম করা লাগবো না, আর বিয়ের পরে তো দেখতেছি উল্টাটা। হা হা, আবার আসছো নিতে তোমার মা চাকরানি বানাইতে।
আচ্ছা চাকরানি হবা কেন? ঘর তোমার, সংসার তোমার, তোমারই তো সবকিছু। তাছাড়া দেখো, দুদিন পরে মা যদি মারা যায়, তোমারই তো সবকিছু দায়িত্ব নিতে হবে, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি কি ওই বাড়িরই পোলা? এই দেখো, তোমার ভাই, ছোট ভাইরে তোমার মা কত সুন্দর তুলো তুলো করে রাখে, আর তোমার এরকম ভাবে দেখে কে? মানে কি একটু বলবো আমারে? দেখো, আমি আমার বাবার একমাত্র বড়লোক বাবার মেয়ে, আমি ওখানে যে চাকরানিগিরি করতে পারবো না। তোমার মা আমারে যে যেসব করা, কোনো বৌমাই মেনে নিবে না এইসব করা, বুঝছো? শোনো, আসতে বলো। এই সমস্ত কথা বাইরে গেলে আমাদের পরিবারে কোনো মানুষ থাকবে না। আগে মনে ছিল না এইসব? ঠিকই বলছো, আগেই মনে থাকার দরকার ছিল। যখন তুমি আমার সাথে সম্পর্ক করতা, তখন তো একটা দিন তুমি বলো নাই যে তুমি বেকার, তোমারে বিয়ে করবো না। কারণ বিয়ার পরে এত কথা কেন আসে? তুমি তো বিয়ের আগে এমন ভাবে চলাফেরা করছো মনে লাখ সাহেবের পোলা, আর বাড়িতে যেয়ে দেখি তোমার মা আমারে দিয়ে এটা এটা মানে নিজের ছোট পোলাটাকে চান্দের মতো করে রাখে। আমি তো কিচ্ছু বুঝি নাই সব। যাই হোক, তুমি কি এখন আমার সাথে যাবা কি যাবা না? আমি যাব না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তাহলে আমার শেষ কথা তুমি শোনো। বলো তোমার আমি শেষ কথা। যদি কখনো তোমার যোগ্য জামাই হতে পারি, তখন এই বাড়ি থেকে আমি তোমাকে নিয়ে যাব। তার আগে আমার বাড়ি তোমাকে যেতে হবে না। ঠিক আছে।